আবারও রোগী মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে। শনিবার রাতে এক মহিলার মৃত্যুকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হন রায়গঞ্জ থানার আইসি সহ বিরাট সংখ্যক পুলিশ বাহিনী। রোগী পরিবারের কথা অনুযায়ী সুভাষগঞ্জের কোদগ্রামের বাসিন্দা শিপ্রা পাল, বয়স আনুমানিক 25 বছর, বৈবাহিক সূত্রে করণদিঘিতে বসবাস করেন। প্রচণ্ড জ্বর নিয়ে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে ভর্তি করানো হলে প্রায় 2 ঘন্টা তাকে প্রাথমিক চিকিৎসাটুকুও দেওয়া হয়নি বলে অভিযোগ রোগীর পরিবারের। পরবর্তীতে চিকিৎসক এলে তাকে মৃত বলে ঘোষণা করেন। এভাবে বিনা চিকিৎসায় মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন রোগী পরিবারের সদস্যরা। তারা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল তৈরি করেছেন সাধারণ গরিব মানুষদের সুচিকিৎসার জন্য, কিন্তু এখানে বারে বারে চিকিৎসার গাফিলতি চোখে পড়ে। পরবর্তীতে প্রশাসনিক মধ্যস্থতায় বিষয়টি কিছুটা আয়ত্তে আসে, তবে কেন এই মৃত্যু সেটি পরিষ্কার করে না বলতে পারলেও বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে জানিয়েছেন হাসপাতাল প্রশাসনও। তারা বলেন, অনেক ক্ষেত্রে রোগীর এমন কিছু সমস্যা হয় যা রোগী পরিবার বুঝতে চান না, তবে বিষয়টি পরবর্তীতে খতিয়ে দেখার আশ্বাস দেন তারা। তবে এই বিষয়ে মৃতার বাবা কমল পাল কি বলেছেন শুনুন। আমার নাম কমল পাল। কি হয়েছে আপনাদের অভিযোগটা কি? আমার অভিযোগটা, আমার মেয়ে বিনা চেষ্টায় মারা গেল, কোনো ট্রিটমেন্ট হয় নাই। আমি 4টার সময় ভর্তি করছি পেশেন্টকে। কি কারণে? কারণ কি পেটে জ্বরের জন্য পেশেন্টকে ভর্তি করছি। নার্সকে যা বললাম, একটু মেয়েটা ছটবট করতেছে, একটু ফ্যান দেন, কোনো ব্যবস্থা নাই। আমি বললাম, তারপরে বললাম তাহলে একটা স্যালাইন দেন। পরে ডাক্তার না শব্দে কোনো স্যালাইন চলবে না, এখানে স্যালাইন নেওয়া হলে অনলাইনে ডাক্তার আসবে। তারপরে তো বললাম গরমে ছটবট করতেছে, তাই ফ্যানের তলে বসাই দিই। বলে আমরা জানি না, আমরা কিচ্ছু জানি না। এটা নার্স বলছে, নার্স। তারপরে একটা ডাক্তার গেল, ডাক্তার যায়, পেশেন্ট হাত দিল, পেশেন্ট মারা গেল। আর কি বলবো, ওখানে আর বলার কিছু নেই। আপনার মেয়ের কি নাম? আমার মেয়ের নাম শিপ্রা পাল। কত বছর বয়স? আমার মেয়ের বয়স 25 বছর হবে। কি হয়েছিল, মানে শারীরিক সমস্যা কি হয়েছিল? জ্বরের থেকে খেতে পারে না। জ্বর হয়েছিল? হ্যাঁ, জ্বর, সাধারণ জ্বর। ভর্তি করেছেন? আজকে ভর্তি করছি। আচ্ছা, তারপরে কি কতক্ষণ পরে এই ঘটনা জানতে পারলেন? এই ঘটনাটা জানতে পারলাম এই তো আধা ঘন্টা হয়নি। ঠিক। আপনারা কি চাচ্ছেন? হ্যাঁ, আমরা এক প্রতিবাদ চাই, বিচার চাই। কোনো অভিযোগ জানিয়েছেন? আমরা অভিযোগ কাকে জানাবো? হাসপাতাল কর্তৃপক্ষ? আমরা জানানো হয়েছে, আমরা জানাইছি। পাশাপাশি মিতার মামা গোবিন্দ পাল কি বলতে চেয়েছেন শোনাবো। গোবিন্দ পাল, কি ঘটনা ঘটেছে? ঘটনাটা কি, 4-5টার সময় মেয়েটাকে ভর্তি করার পরেই মেয়েটা মানে বাড়িতে গার্জিয়ান ছিল আর বাদ বাকি লোক বাড়িতেই ছিল। এবার বাড়ির থেকে গার্জিয়ানটা আসার, আমাদের সাথে গল্প করে আসার সাথে সাথে গার্জিয়ান ঢোকার সাথে সাথে শুনে যে মারা গেছে। কারণটা মানে কিছুই আমরা বুঝতে পারলাম না। তার কারণ ওকে বলে স্যালাইনও দেয় নাই, কোনো অক্সিজেন কোনো কিছুই দেয় না। কত মানে সময়ের মধ্যে মারা গেছে জানতে পারলেন? ধরেন যে ভর্তির 2 ঘন্টা 2-2.5 ঘন্টার মধ্যে মারা গেছে। তার মধ্যে কোনো ডাক্তার নাই, সিস্টার নাই, তারা যাও বা ছিল তাও দেখে না। আপনারা কিসের অভিযোগ তুলছেন? আমাদের অভিযোগ জানি এইরকম ঘটনা জানি আর পরিবর্তিতে না ঘটে। এর আগে যে ঘটনাটা ঘটছিল আজকেও সেটাই হচ্ছে। তার কারণ দিনের পর দিন এরকম হবে, কোন রকম ডাক্তার ট্রিটমেন্ট নেবে না, সিস্টার গুলো ট্রিটমেন্ট নেবে না, তাহলে গরিব মানুষ কিসের জন্য এই পান্তিরবাগ হসপিটালে লোকে আসবে? লোকে আসেই তো একটু শান্তির জন্য, একটু ভালোর জন্য। গরিব মানুষ যাবে কোথায়? নার্সিংহোমে ভর্তি করতে গেলে প্রচুর টাকা লাগে, গরিব মানুষ পাবে কোথায় টাকা? টাকা নাই, পয়সা নাই, তার জন্যই তো হসপিটালে ভর্তি করা। আপনাদের মূল অভিযোগটা কাদের? মূল অভিযোগটা যেন এইরকম যাতে না হয়, ডাক্তারের প্রতি আর নার্সের প্রতি আমাদের এটা মানে বিশেষ মূল অভিযোগ যে তারা ঠিক হ্যাঁ, ট্রিটমেন্ট করে। আমরা মানে এটার জন্য যদি আমাদের থানাতে কাগজ নিয়ে এসে ডাক্তারের হাতে দিয়ে দেবো, এরপরে জানি আর কোনোদিন এরকম জানি না হয়। লোকের পর লোক, আর তারপরে বলে যে মোবাইল নিয়ে ঢুকতে পারবে না, এটা নিয়ে ঢুকতে পারবে না, টাইম টু টাইম ঢুকবে। লোকে রোগীর কোনো পরিষেবা আছে কিনা সেটা গার্জিয়ান দেখতে পারে না, তাহলে এটা কোনো সিস্টেম? পেশেন্টের যে শারীরিক অবস্থা খারাপ হচ্ছে, এটা কি আপনাদের জানানো? হ্যাঁ, আমার পেশেন্টের যে শারীরিক অবস্থা খারাপ হচ্ছে সেটা গার্জিয়ান জানে না, তো সেটা শুধু উনিরাই জানে। সেটাকে গার্জিয়ানকে কোনো কল করে নাই, গার্জিয়ানকে ঢুকতে দেয় না, দরজায় ঢুকতে নিলে ঢুকতে দেয় না। গেট পাস নিয়ে আসো, অমুক টাইমে আসো, 12টায় আসো, তাহলে কি করে গার্জিয়ান না দেখতে পারলে তাহলে এগুলো কি করে কি হয়? আচ্ছা, চিকিৎসার গাফিলতিতে মারা গেছে। কি চাইছেন? হ্যাঁ, এখন আমরা চাইছি যে এরকম জানি আর না হয়, পরিবর্তনে যা না হয়। পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম শিপ্রা পাল। কত বছর বয়স? এই 23-24 এরকম। কি কারণে ভর্তি হয়েছিল? জ্বর, পেটের ব্যথা, এরকমই আর কি ছিল। তার বাড়ি কোথায়? বাড়ি করণদিঘিতে, মানে বিয়ে হয়েছে করণদিঘিতে, বাড়ি সুভাষগঞ্জে পালপাড়ায়। আমি পেশেন্টের মামা হই। অন্যদিকে পঞ্চায়েত সদস্যার স্বামী রানা রক্ষিত কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক।
কি দায়িত্ব রয়েছে? আমার নাম রানা রক্ষিত, আমি কোদগ্রামের উপপ্রধানের হাজবেন্ড এবং সমাজসেবী। কি হয়েছিল ঘটনা? কি এত হঠাৎ করে উত্তপ্ত হলো কেন? সন্ধ্যার দিক শুনতে পেলাম আমি ফোন মারফতে, আমার পাড়াতে আমার একটা বোন সমতুল্য হবে, 22 থেকে 23 বছর বয়স, ঠিক আছে, হসপিটালে ভর্তি, খুব সিরিয়াস অবস্থা, ঠিক আছে। তো ওই মুহূর্তে আমরা হসপিটালে সবাই এসলাম, আমাদের পাড়ার ছেলেমেয়ের লোকজন আরও আসলো, দেখি পেশেন্টটা মারা গেছে। তো আমরা ওখানে যারা ছিল আমার পাড়ার লোক কিংবা নার্স ফার্সদের কাছে আমরা যেটুকু শুনতে পেলাম তাতে একদম মানে ডাক্তারবাবু ছিলেন, নাম বলেছে ভাস্করবাবু ছিলেন, আর নার্স যারা ছিল তো ছিলই, তারা বলেছে তাদের সঙ্গে কথা আর ওই আপনার আমাদের সিসিইউর ডাক্তারবাবুর সঙ্গে কথা, আমাদের পেশেন্ট পার্টির সঙ্গে কথা কারো মিলছে না। তাতে আমরা বুঝতে পারলাম চরম অসহযোগিতা হচ্ছে পেশেন্টের সঙ্গে। আমার মনে হচ্ছে সেই কারণবশত ডেথ হয়েছে। কি মানে কি কারণে ভর্তি হয়েছিল? জ্বর ছিল, শরীর দুর্বল ছিল, আজকেই ভর্তি হয়েছে? আজকেই ভর্তি হয়েছে। সামান্য এইটুকু কারণের জন্য মানে মৃত্যু হয়ে গেল? ডাক্তার তো দেখেনি, প্রথমে স্যালাইনটা 2 ঘন্টার মধ্যে স্যালাইনটা দেয়নি, এবার স্যালাইনটা দেয়নি, পালস পাচ্ছে না বলেছে, তাহলে সিসিইউতে রেফার করবে। আমরা সিসিইউ ডাক্তারের কাছে গেলাম, ওই আপনার কাছে কোনো রিপোর্ট আসছে কি, রিকমেন্ডেশন আসছে? সিস্টার ওয়ার্ড থেকে বলেছে আমরা না, কোনো কিছু আসেনি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে এরকম অসহযোগিতা যদি আমাদের সঙ্গে হয়ে থাকে আরো তো দিনের পর দিন চরম লোকের সঙ্গে হবে। বেশ কিছুদিন আগে কিন্তু এমনই একটি কমপ্লেইন, এটাই তো পুনরাবৃত্তি দেখা যাচ্ছে, যে এই ঘটনার পুনরাবৃত্তি আবার হলো আজকে। আপনারা কি কোনো অভিযোগ জানাবেন? হ্যাঁ অবশ্যই, আমরা প্রশাসনের দ্বারস্থ হব, আমরা অভিযোগ জানাবো। হসপিটালে ডাক্তারবাবু এবং তার কর্তৃপক্ষের বিরুদ্ধে আমরা অভিযোগ জানাবো। বিশেষ করে নার্সদের বিরুদ্ধে। সরকারি জায়গায় এরকম ব্যবস্থা, সরকারি জায়গার এইসব ব্যবস্থা দেখে তো আমাদের চক্ষু চরক গাছ। আর আমাদের সুপ্রিমো মমতা ব্যানার্জি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি এত সুন্দর একটা 10তলা হসপিটাল বানিয়েছে মানুষের, গরিব মানুষের ট্রিটমেন্টের জন্য, আর গরিব মানুষ এখানে মৃত্যুবরণ করতেছে এসে। ওনারও একটু দেখা উচিত এইসব বিষয়গুলো। ঠিক আছে। সর্বোপরি রায়গঞ্জ হাসপাতালের সহকারী সুপার সৌনক কুমার ঘোষ কি বলেছেন জানুন। নাম এবং কি দায়িত্ব রয়েছে? আমি সৌনক কুমার ঘোষ, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল। সাহেব, একটা অভিযোগ উঠছে যে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর ঘটনা, তাতে উত্তপ্ত হয়েছিল সাময়িক, কি বলবেন? চিকিৎসার কোনো গাফিলতি এখন অবধি প্রমাণ হয়নি। খুব অল্প সময়ের মধ্যে আনফর্চুনেট ইনসিডেন্টটা ঘটেছে। এবার এরকম অবস্থায় ডাক্তারের চেষ্টা ডেফিনেটলি ছিল। কিছু কিছু ক্ষেত্রে যেটা হয়, আনফর্চুনেট কেন বলি, একটা মিনিমাম টাইম দরকার, ডক্টরের রেসপন্স এবং পেশেন্টেরও রেসপন্সের দরকার পড়ে, পজিটিভ রেসপন্সের দরকার পড়ে, সেটা হয়তো আনফর্চুনেটলি পাওয়া যায়নি। তো এক কথায় বলতে গেলে দুর্ভাগ্যজনক ঘটনা, ঠিক আছে। আর আমাদের এখানে যতটুকু কেওয়াস হয়েছে, পেশেন্ট পার্টিকে কনভিন্স করার চেষ্টা করা হয়েছে যে এখানে আমাদের আলাদা করে এক্সপ্লেনেশন দেওয়ার মতো কোনো কিছু কারণ নেই। যদি ওনারা কারণ চান, সেক্ষেত্রে একটা আলোচনা করার মতো পরিবেশ যখন হবে তখন আলোচনা করা যেতে পারে। আর যেহেতু ক্যাওটিক সিচুয়েশন ওভারঅল, তো সেই জায়গায় পুলিশের অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে অনেকটাই হেল্প করছে। তো এই মুহূর্তে আমরা ওনাদের উপর ডিপেন্ডেন্ট। আর সুস্থ স্বাভাবিক পরিবেশ হলে আমরা যে কোনো সময় কথা বলতে রাজি আছি। ইনসিডেন্ট কি হয়েছিল না হয়েছিল এই বৃত্তান্ত যদি জানতে চাই। পরিবারের অভিযোগ যে ঘন্টা দুয়েক নাকি ডাক্তার দেখেননি এবং কোনো স্যালাইন পর্যন্ত লাগানো হয়নি, এমনটা অভিযোগ করছে। না, এরকম কোনো অভিযোগ আমাদের কাছে নেই এখন অবধি, ঠিক আছে। অভিযোগ যদি অফিসিয়ালি আসে তখনই আমরা সেটা অফিসিয়ালি কাউন্ট করব। আদারওয়াইজ বাকিটা পুরোটাই হচ্ছে আমাদের যারা হায়ার অথরিটি তাদের ওপর, তাদের সাথে আলোচনা সাপেক্ষ ব্যাপার, ঠিক আছে। যেরকম অভিযোগ পাবো তখন সেই অনুযায়ী তদন্ত করে দেখা হবে। প্রায়শই এই ধরনের রোগী মৃত্যু বা গাফিলতির একটা অভিযোগ আসছে, সেই ক্ষেত্রে কি আপনারা বিশেষভাবে কোনো রকম নজরদারি করবেন? প্রতিটা ঘটনা একটা ঘটনার থেকে একেবারে আলাদা ছিল, মানে ইন্ডিভিজুয়াল কেস বলবো এক একটা, ঠিক আছে। সেক্ষেত্রে পূর্ববর্তীতে যা হয়েছে, সেক্ষেত্রে যদি কোনো স্টাফের কিছু ভুল প্রমাণিত হয়েছে তার এগেনস্টে অ্যাকশন নেওয়া হয়েছে এবং আমরা সেটা হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমাদের হায়ারটি তারও হায়ার অথরিটিকে জানিয়েছে। এই ক্ষেত্রে এখন অবধি আমরা কোনো রকম কিছু আলোচনা করার মতো কোনো পয়েন্ট কিছু পাইনি বা কারো কাছে তুলে ধরার মতো। তদন্ত করবেন? আমাদের কাছে ডিটেন যদি এক্সপ্লেনেশন জানতে চাই বা যতটুকু আমরা এখন অবধি স্পটে এসে দেখলাম, তদন্ত তো ডেফিনেটলি করব। সেটা আমাদের ইন্টারনাল প্রসেসের থ্রু এগোবে যতক্ষণ না সেটা পেশেন্ট পার্টি ইনভলভ হতে চাইবে, ঠিক আছে। থ্যাংক ইউ।
তবে একজন রোগীর মৃত্যু যে মোটেই খবর বয়ে আনে না তা 21 শতকে দাঁড়িয়েও মানুষ প্রত্যক্ষ করছেন। হাসপাতালে পৌঁছানো মাত্র প্রতিটি রোগীর প্রাথমিক চিকিৎসাটুকু দেওয়া প্রতিটি হাসপাতালের জরুরি বলে মনে করেন উপস্থিত রোগী এবং তাদের পরিবারের সদস্যরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে প্রবাল সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।